নিবারণ মামা এবং সুমন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে হারানো গাড়িটি ফিরে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। শুক্রবার রাত 2টা নাগাদ নয়ন পরিবহন ডিআই গাড়িটি নয়নের বাসার সামনে থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর নানান জায়গায় নানান মানুষদের খোঁজখবর নেওয়া হচ্ছিল গাড়িটা কোথায় পাওয়া যায় কিনা। এমনই অফার দিয়েছিল মালিক কর্তৃপক্ষ নয়ন পরিবহনের নয়নের বাবা, যে গাড়িটির সন্ধান দিতে পারবে তাকে নগদ 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে অনেক খোঁজাখুঁজি করার পর এমন অফার দেওয়ার পরও কোনো মানুষ কোনো সন্ধান দেয়নি। কোনো ধরনের কোনো সন্ধান না পাওয়ার কারণে নিবারণ মামা এবং সুমন ভাই মিলে দুজন ব্রাহ্মণবাড়িয়া চলে যান। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর দেখতে পান যে একটা ফিলিং স্টেশনের গাড়িটি পার্কিং করা আছে। কি এমন চুরি করলো, ফিলিং স্টেশন নিয়ে গাড়িটা পার্কিং করে রাখছে। তখন কি করলো, ওনারা মোটর সাইকেলটি গাড়ির সামনে নিয়ে গাড়লো করে রাখার পর বাড়িতে খবর দিল যে আসলে আমাদের গাড়িটা পাওয়া গেছে, এখন আপনারা তাড়াতাড়ি চলে আসেন। খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে একটা ডিআই গাড়ি নিয়ে ছুটে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি স্টেশনে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে যায়। তখন সিএনজি ওয়ালারা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছিলেন। যাই হোক, ওনাদের ব্যবহারগুলো আমরা কখনো ভুলবো না। যদি আমরা আমাদের গাড়ি আমরা ওনাদের হাতে পায়ে ধরে ওনাদের ক্যামেরা বানাইতে পারি না, যাই হোক তাৎক্ষণিকভাবে ওনাদের কাছে আমরা 1000 টাকা দিই। 1000 টাকা দেওয়ার পর ওনারা ক্ষতিপূরণ নেওয়ার পর ওনারা বলছেন যে আবার বলতেছে যে ভাই আপনারা কোনো দাবি দেওয়া রাখেন না। 1000 টাকা তো নিচে আবার বলতেছে ভাই কোনো দাবি দেওয়া রাখেন না। তাদের কাছে বাজে ব্যবহার করে 1000 টাকা নিচ্ছে। এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি একটা কষ্ট লাগছে। আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়া মেসার্স দিল্লুর রহমান ফিলিং স্টেশনে গাঠুরা। এখানে আসার পর আমরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন। আসার পর ওনারা ওনাদের আইনি প্রক্রিয়া শুরু করেন। প্রথমে ওনারা চেসিস নাম্বার চেক দেওয়ার চেষ্টা করেন। চেসিস নাম্বার চেক দিলেন, চেসিস নাম্বার মিলে গেছে এবং তারপর বললেন যে ইঞ্জিন নাম্বারটা দেখাও আমাদেরকে। তারপর ইঞ্জিন নাম্বার দেখানো হলো, ইঞ্জিন নাম্বারও মিলে গেছে। তারপর ওনারা চলে গেলেন ফিলিং স্টেশনের ভিতরে সিসিটিভি ফুটেজ দেখার জন্য। তখন সিসিটিভি ফুটেজ কীভাবে দেখবো, তখন তো ওইখানের ম্যানেজার সাহেব ছিল না। তারপর ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করা হচ্ছে, ওনারা নাকি আসতে একটু লেট হবে। তখন ওইখানে এসআই সাহেব ওনাদের আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের গাড়িটা আমাদের কাছে হস্তান্তর করে দেন। হস্তান্তর করে দেওয়ার পর আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার গোল চত্বরে। আমাদের গাড়িটা ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা আমাদের চোরগুলো চিনতে হবে, চোরগুলো চেনার জন্য আমরা অনেক আকুতি মিনতি করছি। তারপরে ওনারা আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেন নাই। ওনারা বলতেছিলেন যে আমাদের এখানে পুলিশ নাকি গিয়ে সিসিটিভি ফুটেজ আনতে হবে। তখন আমরা কেয়ার করার অনেক আকুতি মিনতি করার পর যেহেতু আমরা আনতে পারলাম, তখন আমরা রওনা দিলাম আমাদের গাড়ি নিয়ে। রওনা দেওয়ার পর যে সবুজ বাংলা রেস্টুরেন্টে আসলাম। আসার পর ওনার সিকিউরিটি গার্ড বলতেছে আমরা গাড়ি রাখছি 20 রোডে, ওনারা নাকি চাঁদা দিতে হবে। গাড়ি মেইন রোডে রেখে আসলাম এখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এখানে রেখে আবার গাড়ি মেইন রোড রাখছে, মেইন রোডের চাঁদা ওনাকে এখানে রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ডে দিতে হবে। কি একটা অবস্থা আপনারা বুঝছেন। যাই হোক, দিন শেষে আমরা আমাদের সম্পদ খুঁজে পেয়েছি এবং গাড়ির মালিক কর্তৃপক্ষ আমরা যারা যারা গেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে এবং যারা যারা গাড়ি খোঁজার কাছে ব্যস্ত হয়ে পড়ছিলাম এবং যে 2টা মানুষের জন্য আজকে আমরা এই গাড়ির চোখটি দেখতে পারলাম, গাড়িটা দেখতে পারলাম, ওই মানুষগুলোর কাছে মালিক কর্তৃপক্ষ চিরদিন ঋণী হয়ে থাকবেন এবং উনি ওনার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলের প্রতি। এবং এখানে সকলের নাম বলা পসিবল না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং ওনার হাসি দেখে আমরা সবাই অনেকটাই স্বস্তি পাইছি। উনি ওনার গাড়িটা ফিরে পেয়েছেন, তাতে আমরা খুশি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।